মাদক বিক্রেতা ভালো হওয়ার জন্য তাকে 20,000 টাকা বেতনে চাকরির অফার করা হয়েছে এবং তার চাকরিটা করার ইচ্ছা আছে। বাট সে যদি চাকরিটা করে এবং যদি ভালো হইয়া যায়, মাদক যদি বিক্রি না করে, তাহলে তাকে দুনিয়া থেকে নাই করে দেওয়া হবে। অর্থাৎ সমাজ মানে মাদক বিক্রেতা যারা আছে, সেবনকারী কথা বাদ দিলাম, মানে যারা বিক্রেতা তারা চাইলেও এই রাস্তা থেকে বের হয়ে আসতে পারবে না। যদি বের হয়ে আসে তাকে নাই করে দেওয়া হবে। মানে এমন ভাবে এই মাদক বিক্রি সিন্ডিকেটটাকে তৈরি করা হয়েছে, চাইলেও কেউ যদি ভালো হইতে চায় তার পক্ষে ওখান থেকে বের হয়ে আসে ভালো জীবনযাপন করা, সৎভাবে জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না শুনেন। যেমন আপনারা বলছেন যে মাদকের কথা, মাদকের আমি 2010 সালে জেলে গেছি প্রথম। তা আমার যে মঠ একজন থাকে মেট আর একজন ফালতু, আপনারা নিশ্চয়ই এগুলো জানার কথা, আমার সেবার জন্য। তো ফালতু যে ওরে বললাম যে তুই কবে ঢুকছিস, বলছে না আমি পরশু দিন আসছি আর 5-7 দিন থাকবো। তোর অপরাধ কি? তো ওর অপরাধ হচ্ছে ও ফেন্সিডিল সহ ধরা পড়ছে আর কি। আমি তোর সাজা হয়েছে কয় মাসের? 3 মাসের। তুই 10-12 দিনের ভিতরে বের হয়ে যাবে কিভাবে? বলছে আমার বস আছে। আমি হুইজ বস? তখন বললো যে এটার আমদানি করে, মানে আমদানি বলতে যে এটার সংগ্রহ করে দেয়, ওরা তো সেলার, রিটেল সেলার কয়েকজন। হ্যাঁ, আমাদেরকে বের করে। আমি তুই কয়বার আসছিস? তা হবে 20-25 বার হবে। হ্যাঁ, তাই বললাম যে তুই একটা কাজ কর, আমি তোর একটা কার্ড দিয়ে দিই, তুই ওখানে গেলে তোর চাকরি হয়ে যাবে। চাকরি কর, ভালো হ, অন্তত তোর একজন ভালো করতে পারলাম, মনে তৃপ্তি পাবো। স্যার খুব ভালো, আমি রাজি। পরের দিন আবার আসছে, আইসা বলে স্যার পারবো না। কেন, কি হয়েছে? তুই ডেলি ইনকাম করো 500-600 টাকা, আমি তোর বেতন দেবো 20-25 হাজার টাকা, সমস্যা কি? না আমাকে মেরে ফেলবে। আমি কি মেরে ফেলবে? ওই যে আমার বস, সে আমাকে মেরে ফেলবে, কারণ আমার কাছে অনেক তথ্য আছে যে মাদক কোথায় কোথায় আছে কি। এটা যদি শুনে যে আমি ভালো হয়ে গেছি, তারা আমাকে মেরে ফেলবে। মানে এটা বলছি এই জন্য যে আসলে আপনারা পারবেন। তার আগে যদি গোড়ায় যাই, যে কথা আসছে যে এটা যারা রাষ্ট্রীয় ভাবে যদি সিদ্ধান্ত না নিয়ে এটাকে নির্মূল করার কার্যকর উদ্যোগটা নেয়। আমাদের দেশে অনেক কথা আছে শুধু মুখে বলে, কিন্তু আসলে বাস্তবে নেই। আমাদের দেশের আইনও আছে, খুব সুন্দর সুন্দর আইনে কিন্তু মোটামুটি গ্যাপ নাই, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন বা এটার ব্যবহারটা ওই পরিবারে হচ্ছে না, যেটা আমরা মুখে বলি অথবা আইনে আছে। দেখ, এ ব্যাপারে সংসদের কথা অবশ্যই আমরা বলবো। এটা আমার নোটের ভিতরে কয়েকটা বিষয় আছে সংসদে বলার, তার ভিতরে অন্যতম মাদকের ইস্যুটা। এরপরে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অনেক অ্যারেস্ট করতেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আপনারা অখুশি হইলেও কিছু করার নাই, আমি ব্যক্তিগতভাবে আই এম নট হ্যাপি। কারণ কি, এই যে বললাম, এই ঘটনাটা বলার উদ্দেশ্য এটাই যে এরা জেলে যাচ্ছে 15-20 দিন পরে বা বের হয়ে যাচ্ছে। এই রকমের যারা আছে এদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলে সম্ভব হবে, না হয় কিন্তু সম্ভব হবে না। শুনলেন তো, মানে মানুষ যদি ভালো হতেও চায়, সিস্টেমের কারণে, চক্রাকার বৃত্তর কারণে কিন্তু তার পক্ষে ভালো হওয়া সম্ভব হচ্ছে না। এখন এই ভালো করতে গেলে টোটাল মানে সর্বোচ্চ যে পাওয়ার রাষ্ট্রের, একেবারে মানে বলতে গেলে যদি ভেঙে বলতে হয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলো মন্ত্রণালয় আছে, টোটাল সার্বিক রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা যদি এটা উদ্যোগ না নেয়, আসলে এরকম 1-2 জন এমপি যদি হাজারো চেষ্টা করে, তাহলে সমাজ থেকে এই ধরনের এই অপকর্ম গুলো দূর করা কোনোভাবে সম্ভব হবে না। উনি সম্ভবত হয়তো জামাত ইসলামীর ঢাকা 12 আসনের এমপি, নবনির্বাচিত এমপি, আমি শিওর না, হয়তো ভুল হইতে পারে, 12 বা অন্য কোনো এক আসনও হইতে পারে। বাট জামাত ইসলামীর পক্ষ থেকে উনি এমপি নতুন নির্বাচন হয়েছে বা নির্বাচিত হয়েছে, ঠিক আছে। তো এখন দেখেন, উনি কিন্তু মানে নিজে জেলে গেছে, জেলে গিয়ে সেখানে মাদক যারা ব্যবসা করে তাদের সাথে সে কথা বলছে, ওই অভিজ্ঞতাটা সে পাইছে। সেই অভিজ্ঞতাটা উনি এখন এই যে ওনার যে কোরআনে যে আলোচনা, সেখানে তিনি শেয়ার করলেন। আমরা তো জানতেও পারতাম না যে আসলে একটা মানুষ আসলে ভালো হতে চাচ্ছে, আপনি তাকে কিসের দাওয়াত দিবেন বলেন? দাওয়াত দিয়ে আপনি কোন শ্রেণীর লোকদেরকে ভালো করবেন? আজকে তো আমাদের সমাজে আসলে অনেক ইসলামিক দল আছে, তারা নাকি মানুষকে ভালো করে ফেলবে। আরে ভাই, ভালো করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্রীয় হুকুমত। সেখান থেকে যদি আপনার উদ্যোগ নেওয়া হয়, তাহলে রাষ্ট্রের মানুষ ভালো হতে বাধ্য হয়। কিন্তু হুকুমতে যদি আপনার ভালো করার সিস্টেম উদ্যোগ গ্রহণ করা না হয়, একদিকে মানে ভালো করার জন্য রাস্তা খোলা রাখবে, ভালো হওয়ার জন্য রাস্তা খোলা রাখবে, আর একদিকে খারাপ হওয়ার জন্য রাস্তা খোলা খোলা রাখবে। খারাপ হওয়ার রাস্তাটা খোলা আছে, তাহলে ভালো কি হবে? আবার ভালো হওয়ার মানে রাস্তা খোলা আছে, কিন্তু খারাপ হওয়ার রাস্তাটা বন্ধ করা নাই। এখন রাষ্ট্রীয় উদ্যোগে যদি একটা মানুষ যেন ভালো হইতে পারে এবং খারাপ হইতে না পারে, সেটাকে যদি কঠোরভাবে উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে কোনোভাবে আসলে আমাদের এই সমাজ মানে এখান থেকে অন্যায়, অবিচার, অনাচার, জুলুম, এই যে মাদক মানে যাবতীয় যে আকাঙ্ক্ষাগুলো আছে, এগুলো কখনো বন্ধ হবে না। জেনারেল বিচার সহকারে মানুষ এগুলো করতে আরো উৎসাহ হবে যে আমার তো শাস্তি হচ্ছে না, আমি এক কথা। দেখছেন, একজন মাদক ব্যবসায়ীর পক্ষে কিন্তু জেলখানাটা তার কাছে পান্তাবাদ মনে হয়, যে আমি আজকে যাবো, কালকে আবার চলে আসবো, কালকে যাবো, পরশু দিন আবার চলে আসবো, জাস্ট একটা ট্যুর দিয়ে আসবে, এর বেশি কিছু না। কারণ তাকে নিয়ন্ত্রণ করে তার উপরে যারা বস আছে। এখন কথা হলো যে, ধরেন একজন বিক্রেতা, সে বিক্রেতাকে সে কোত্থেকে এটা পাচ্ছে এবং ওই ব্যক্তি কার থেকে পাচ্ছে, ওই ব্যক্তি কার থেকে পাচ্ছে, এবং এদেরকে সব তো প্রশাসন জানে। তো প্রশাসনের ব্যক্তিরা যদি এখানে জড়িত না থাকে, তাহলে এটা মানে তো বন্ধ হওয়ার কথা। নিঃসন্দেহে প্রশাসনের ব্যক্তিরাও কিন্তু 100% জড়িত এবং তারা এগুলা মানে বিচরণ করে, যার কারণে প্রপারলি এগুলো বন্ধ হচ্ছে না। আর হবে বলে আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত মানে যতদিন পর্যন্ত আসলে এই যে এরকম জামাত ইসলামের মতো এমপি যারা আছে, এই যে মুফতি আমির হামজা,
তারপরে এরকম আরো যারা আছে, হাসান আব্দুল্লাহ, এদের মতো মানে প্রকৃত সমাজ পরিবর্তনশীলকারী নেতা এবং প্রকৃত দেশপ্রেমিক নেতারা যতদিন পর্যন্ত আমাদের পার্লামেন্টের 300 জন যে এমপি দরকার, 300 জনের মধ্যে কমসে কম অন্তত যদি 200 জন এমপি যদি মানে পাশ করে পার্লামেন্টে আসতে না পারে, সরকার গঠন করতে না পারে, আমার মনে হয় না যারা মানে অন্যায়কে প্রশ্রয় দেয় এবং অন্যায় করার পর সেটাকে শেল্টার দেয়, তারা যদি রাষ্ট্র ক্ষমতা থাকে, তাহলে তারা কিভাবে কেন এই সমস্ত এগুলা বন্ধ করতে? কারণ তাদের তো এগুলা থেকে আয় করার একটা উৎস, মানে এই মাদক সহ মানে যাবতীয় যত মানে মাদক কারবারি আছে, যত প্রকারের মাদক কারবারি আছে, সবগুলা থেকে তারা একটা আয় পায়। তো এগুলো তারা কেন বন্ধ করবে? আপনারা একটু ব্যাপারটা বুঝতে পারছেন?